এখন তোমাকে বলি, তোমাকে শিখাই যে পরিবার কত প্রকার। আচ্ছা। প্রশ্ন 2, পরিবার কত ও কি কি? প্রশ্নটা ভালো করে পড়েন স্যার। ওকে, পরিবার কত কয় কয় প্রকার ও কি কি? ওকে ওকে। পরিবার উত্তর বলেন। উত্তর, পরিবার 2 প্রকার, হ্যাঁ। যথা এ এক একক পরিবার ও 2 যৌথ পরিবার। ওকে ওকে, বুঝছি। তা স্যার এখন একক পরিবার কাকে বলে? একক পরিবার, হ্যাঁ, একক পরিবার কাকে বলে আমি বলে দেই। আগে 3 নম্বরে এটা আছে। আচ্ছা। একক, প্রশ্ন 3, একক পরিবার কাকে বলে? বাবা মা ও ভাই বোন নিয়ে যে পরিবার তাকে একক পরিবার বলে। একক পরিবার প্রধান, একক পরিবারের প্রধান হলেন বাবা। আচ্ছা আচ্ছা, একটু বুঝাই বলেন তো কি তাহলে। দেখো, বাবা মা ভাই বোন, হ্যাঁ, বাবা মা ভাই বোন নিয়ে যে আমরা বসবাস করি তাকে পরিবার বলে। কি পরিবার বলে? একক। আচ্ছা আচ্ছা, একক পরিবার বলে। আর একক পরিবারের প্রধান মনে হয় দাদা, না? না না না, বাবা বাবা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন বলি। হ্যাঁ, এখন তুমি বলো। মানে মা বাবা ভাই বোন। দেখে বলতে হবে না, আপনি তো এমন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমার দেখার দরকারই নেই। এখন তাহলে আমি বলি, আপনি শুনেন তো ঠিক হলো কিনা। আমি বুকটা নিয়ে রাখি। বুক দেখে কেন? আপনি বুঝতেছেন না যে আমি কি বলতেছি সেটা ঠিক হবে কিনা? আপনি আমার মুখের দিকে তাকান। না না স্যার, আপনি সুন্দর বোঝান। মানে একক পরিবার কাকে বলে? যেখানে মা বাবা ভাই বোন নিয়ে যে পরিবার গঠিত হয় সেই পরিবারকে একক পরিবার বলে। আর একক পরিবারের প্রধান হচ্ছেন কে? চাচা, বাবা। ও আচ্ছা, বাবা। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার শিখে দেওয়ার জন্য। তুমি তো আমার থেকেও ভালো বলছো। থ্যাংক ইউ। তারপরে কি প্রশ্ন স্যার, একটু পড়েন তো। 4 নম্বরটা একটু পাটা টিপে করে দাও, আমি তোমাকে বলো। ওরে আমার স্যার, আচ্ছা দেন পা টিপে করে দেই, তাও তো স্যার দিয়ে শেখায়। আচ্ছা দেন। এবার বলি যৌথ পরিবার কাকে বলে। হ্যাঁ, আচ্ছা। যৌথ পরিবার কাকে বলে, এটা 4 নম্বর প্রশ্নতে আছে। আচ্ছা, উত্তর। প্রশ্ন 4, যৌথ পরিবার কাকে বলে? উত্তর, বাবা মা ভাই বোন চাচা ফুফু দাদা দাদি নিয়ে যে পরিবার গঠিত, না স্যার, গড়ে হবে এখানে। হ্যাঁ, গড়ে ওঠে তাকে যৌথ পরিবার বলে। আচ্ছা আচ্ছা। যৌথ পরিবারের প্রধান হলেন দাদা। এবার তুমি বলো। একটু আপনি বুঝাই দেন একবার বই না দেখে, যৌথ পরিবার কাকে বলে, কে কে থাকে সেই যৌথ পরিবারে। যেরকম ঢাকে রাখলাম। আচ্ছা, কাদেরকে নিয়ে গঠিত হয় একটু বলেন তো। কাদেরকে নিয়ে? যৌথ পরিবার কাকে বলে? যৌথ পরিবার কাকে বলে? বাবা মা ভাই বোন চাচা চাচি ফুফু হ্যাঁ, দাদা, হ্যাঁ, এদেরকে নিয়ে। দাদি। হ্যাঁ, দাদি তো বলেছি। আচ্ছা, তারপরে? হ্যাঁ, এদের সবাইকে নিয়ে আমরা যে বসবাস করি তাকে যৌথ পরিবার বলে। হ্যাঁ, এবার তুমি বলো। যৌথ পরিবারের মানে মাথাকে, মানে প্রধানকে তুমি একবার বলতে দেখি। যৌথ পরিবারের প্রধান মনে হচ্ছে চাচা। আরে যৌথ
যৌথ পরিবারের প্রধান হলো দাদা। এতই জিনিস বলো না, ও আচ্ছা কিন্তু তাও তো এত এতগুলো তো তাও পেরেছো। আচ্ছা, তাহলে এখন বলি যৌথ পরিবার কাকে বলে। দেখেন তো স্যার, আমার মুখের দিকে তাকান, আমি কি ঠিক বললাম কি না? মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা ফুপু নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে যৌথ পরিবার বলে। আর যৌথ পরিবারের প্রধান হলেন দাদা। ঠিক আছে স্যার? দেখি, হ্যাঁ একদম ঠিক। ওকে, আমার থেকেও ভালো। থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর শিখিয়েছেন। তো স্যার কালকে আবার হচ্ছে আপনি স্যার হয়েন, আমি ছাত্রী হব, আমাকে একটু আমি আপনার স্টুডেন্ট হব, আমাকে আবার একটা নতুন পড়া শিখাইন। ঠিক আছে? তুমি তো ঠিক মতো বেশ সেদিন তোমার জন্য একটা গিফট। আমার জন্য গিফট আছে, দেখি কি গিফট দিয়ে আপনার জন্য রেখেছেন স্যার। তোমার জন্য গিফট পেপা। কি খাবার জিনিস না খেলনা? আর দুইটা। কি এটা? ম্যাগনেট। হ্যাঁ, এগুলো দিয়ে তুমি এইভাবে খেলতে পারবা। কিভাবে? এরা এই দুইটা তোমার। কালকে যদি ঠিক মতো পাও তাহলে কালকে আরেকটা নতুন গিফট। ওকে? থ্যাংক ইউ, খুবই খুশি হয়েছি। আমি কত সুন্দর গিফট পেয়েছি। আমি দেখো সবাই, আমি কত সুন্দর একটা গিফট পেয়েছি, ভালো করে পড়তে পেরেছি, সেজন্য আমার টিচার আমাকে গিফট করেছে। সবাই আমার টিচারের জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন, অনেক অনেক দোয়া আশীর্বাদ জানাবেন, যাতে আমার টিচার আরও আরও বেশি ভালো ভালো করে আমাকে বোঝাতে পারে, আর অনেক দূর যেতে পারে, আর অনেক অনেক সুন্দর করে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, যেন বুদ্ধিগুলো কাজে লাগাতে পারে, ভালো কাজে লাগাতে পারে, সৎ মানুষ হয়। সবাই দোয়া করবেন, সবাই আশীর্বাদ করবেন, শুভকামনা দিবেন আমার এই টিচারের জন্য। ভাই ভাই দাদা জোরে একটু হাসি দাও, থ্যাংক ইউ। মন খুলে একটু হাসি দাও। মন খুলে বলতে কি জোরে হাসি, অট্ট হাসি। থ্যাংক ইউ স্টুডেন্ট। আমাকে একটু কিছু বলো। তোমাকে একটা জিনিস বলে, কালকে যদি ঠিক মতো পড়ো, কালকে যদি সব পারো, তাহলে তোমার জন্য আর একটা গিফট। আর না পারলে? আর না পারলে তার একটা গিফট পাবা। না পারলে আমাকে আরও ভালোভাবে শেখাবেন, সেটা বলেন। হ্যাঁ, না পারলে আর একটু শেখাবো। যদি না পাও তাহলে মার পাবা। তাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ। দুইবার শেখাবো। আর যদি দুইবারও না শেখো, হুম একবার পাবা না, দুইবার শেখাবো। দুইবারও যদি না পাও, হুম পিটন রেডি হয়ে যাবে। পিটাই শিখাবা না, একটু ভালো করে বুঝাই দিবা, একটু সহজ করে বুঝাই আমি দিবা। তো ওটাই করছি, দুইবার বুঝাই দিব। আর দুইবারে যদি না বুঝি তাহলে আরো একটু সহজ করে বুঝাই দিবে, যে কিভাবে আমি বুঝতে পারবো সেই জিনিসটা আপনি। ওকে, তোমার 4টা চান্স দিলাম। যদি এর মধ্যে না পাও তাহলে কিন্তু তোমার কালকে লাঠি নিয়ে আসবো তোমাকে মারার জন্য। যদি আচ্ছা বুঝি ফেল হও, যদি না পাও, ওকে? ওকে ঠিক আছে, তাহলে আমি যাই, গেলাম। না স্যার, একটু হাতের লেখা শেখান একটু আমাকে কলম দিয়ে। ওকে। তা একটু এই 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 এতটুকু আগে হাতের লেখা লিখে আমাকে একটু হচ্ছে দেখিয়ে দেন, পরে আমি দেখবো যে কেমন করে লিখতে হয়। এতটুকু একটু লিখে দেন, ঠিক আছে স্যার? হাতের লেখা কলম দিয়ে তো আপনি স্যার লেখা শেখাননি, শুধু রুল দিয়ে এতদিন শিখলাম, এখন তো কেবল 1-এ উঠছি, তে কলম দিয়ে এখন লিখতে হবে, তো একটু কলম দিয়ে লেখা শেখান স্যার, ঠিক আছে? তোমার কাছে একটা কলম ছিল না এই তো দাদু? কলমে যে এদিকে না, এই কর্নারে কোথায় জানি রাখা আছে। এই যে খাতা, খাতা বের করেন, কলম বের করেন, ঠিক আছে? এই যে পেন। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, গুড বাই। ওকে, বাই বাই। লেখা শেষ হলে হবে আবার দেখা। হ্যাঁ।